আপনি 40-এ বউরে বানাইছেন বুড়ি, এখন আর বাচ্চা নেওয়ার সময় নাই, থাকবে কি করে? তুই যে মুনাফিক, তোর ভিতরে যে কুফরি। এই মুসলমান, তোমাকে কে শিক্ষা দিল? এটা ট্র্যাডিশন নয়, এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। কারণ ওরা জানে মুসলমান যদি অধিক পরিমাণে হয়, তাম পৃথিবীতে মুসলমানদের পায়ের তলায় ইহুদি নাসারারা আসতে হবে। এজন্য মুসলিম জনসংখ্যাকে কমিয়ে রাখার জন্য ফ্যামিলি প্ল্যানিং সিস্টেম, এটা ইহুদি নাসারা মুশরিকদের সিস্টেম, এটা মুসলমানদের ইমানদারের সিস্টেম নয়। এরা জানে মুসলমানদের সংখ্যা কমাতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজ হয় না, রিজিকের মালিক কে? কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আশা করেন, নিয়ত করেন যে আল্লাহ তুমি তোমার আরাফার মাঠে আমাকে নেও নাই। অনেকে গিয়েছেন কিন্তু আগামী দিন তো আর না। এখন আমরা এখানে যারা আছি তাদের কেউ কি আগামী দিন আরাফায় থাকবো না। ও আল্লাহ, ওই আরাফায় তুমি আমাকে এই বছর নেও নাই, কিন্তু আমি আরাফার দিবসের রোজাটা রাখলাম। আরাফার মাগফিরাত, আরাফার রহমত আমাকেও তুমি দান করে দাও। ওই হাজীদের কাতারে, জামাতে আমাকেও তুমি শামিল করে নাও। কার কার আশা আছে আগামী দিনে সিয়ামটা রাখবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন। মা বোনদেরকে গিয়ে আপনারা বলবেন, প্রত্যেকের পরিবারে মা বোনদেরকে গিয়ে এই কথাটা বলবেন, আগামী দিন একটি সিয়াম, একটি বছরের সিয়ামের সওয়াব, এটা আগামী দিন। আর এ হলো আমাদের আরাফার কথা। দ্বিতীয়ত, আমাদের আলহামদুলিল্লাহ আগামী সোমবার ঈদুল আযহা। ঈদুল আযহা, দাহা আযহা শব্দের অর্থ হলো জবাই করা। কি করা? জবাই করা। এটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন নাহার, নহর, নাহার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার। বিষয়টি হচ্ছে নবীজির মন ছিল খুব মরা, হৃদয় ছিল ব্যথিত। এরপরে আবার কাফের মুশরিকেরা এসে কাটা গায়ে দিলেন লেবুর রস। কাটা গায়ে লেবুর রস দিলে আরাম না যন্ত্রণা? যন্ত্রণা। নবীজির কাটা ঘা কেন? আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির এই স্ত্রী 40 বছর বয়সে নবীজিকে বিয়ে করলেন। কয়দিন? 40। ভাইয়ে কোন দেশে বাস করি? আমার বয়স আলহামদুলিল্লাহ 50 হলো। আমার ছোট ছেলের বয়স 23 মাস হতে পারে। এই হয়তো এই কোরবানিতে 24 মাস হয়ে গেছে, কারণ গেল কোরবানির আগের দিন আমি আকিকা দিয়েছি 7 দিনের, তাহলে 2 বছর হয়ে গেছে। হাতে নিয়ে যখন বের হই হাঁটতে, শতকরা 90 জন লোক জিজ্ঞেস করে, হুজুর ছেলের নাতি না মেয়ের নাতি? নাতি কি ছেলের না মেয়ের? এই জিজ্ঞাসার কারণ কি জানেন? কারণ হলো কুফরিয়াতের সমাজ, জাহেলিয়াতের সমাজ ঘুরে ধরা মুসলমান। বউয়ের বয়স এখনো 30 হয় নাই, ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট। কারো নারী কেটে দিয়েছে শ্বশুর, কারোটা কেটে দিয়েছে জামাই, কারোটা ডাক্তার। আল্লাহর কসম, যদি তওবার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারেন, তাহলে চিরস্থায়ী ফ্যামিলি প্ল্যানিং যারা করেছেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে মারা গেলে এটাই আপনার জাহান্নামের জন্য যথেষ্ট। কোন নারী
চিরস্থায়ী ফ্যামিলি প্ল্যানিং করে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকতুলু আনফুসাকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, হত্যা করো না সন্তানদেরকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, জীবনের প্রথম তিনি তাকে বিয়ে করেছেন। আম্মা জানকে যখন নবীজি বিয়ে করেন, আম্মা জানের বয়স 40, 40 সানাওয়াতি ফি খাদিজাতুল কুবরা ওয়া 25 ওয়া 25 সানাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আল কুরাইশি, তখনও তিনি নবী হন নাই, তখন তার বয়স 25। আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি ভরা টকবগে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? বয়স কত? আর আম্মা জান খাদিজার বয়স কত? আগে বিয়ে হইছে, বিধবা, তালাক প্রাপ্তা, কারো মতে 2টা, কারো মতে 3টা। আগের বিয়ে কারো কারো মতে 2টা, কারো কারো মতে কয়টা? 3টা। সন্তান কারো কারো মতে 5টা, কারো কারো মতে 4টা। ছেলে মেয়েও আগে হইছে, বিয়াও 2টা বা 3টা হইছে। বয়স কত? আমার বাংলাদেশে আপনার মা বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার মেয়ে বলেন, আমার এই বাংলাদেশের ঘুণে ধরা মুনাফিক নামক মুসলমানদের সমাজে 40 বছর হওয়ার আগে মায়েরা ফ্যামিলি প্ল্যানিং করে স্বামী স্ত্রী মিলে জন্ম নিরোধ করে সন্তান প্রসবকে বন্ধ করে দেয়। হারাম, হারাম, হারাম। আর আপনার আমার আম্মা খাদিজাতুল কুবরা 40 বছরের 3 বিবাহিতা, 5 সন্তানের মা, নবীজিকে বিয়ে করে 5টি সন্তান প্রসব করেছেন। 7টি নবীজির ঘরে গিয়ে 7টি সন্তান প্রসব করেছেন। 40-এ বিয়ে, সন্তান হয়েছে নবীজির ঘরে গিয়ে কয়টা? 4টা মেয়ে, 3টা ছেলে। 4টা মেয়ে, 3টা ছেলে। তাহলে কয়টা হলো? কথা বলে না, কয়টা হলো? আর আপনার 40-এ বউ বুড়ি বানায় রাখছেন মিয়া। আপনি 40-এ বউরে বানাইছেন বুড়ি, এখন আর বাচ্চা নেওয়ার সময় নাই। থাকবে কি করে? তুই যে মুনাফিক, তোর ভিতরে যে কুফরি। এই মুসলমান, তোমাকে কে শিক্ষা দিল? এটা ট্র্যাডিশন নয়, এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। কারণ ওরা জানে মুসলমান যদি অধিক পরিমাণে হয়, তাম পৃথিবীতে মুসলমানদের পায়ের তলায় ইহুদি নাসারারা আসতে হবে। এজন্য মুসলিম জনসংখ্যাকে কমিয়ে রাখার জন্য ফ্যামিলি প্ল্যানিং সিস্টেম, এটা ইহুদি নাসারা মুশরিকদের সিস্টেম, এটা মুসলমানদের ইমানদারের সিস্টেম নয়। এরা জানে মুসলমানদের সংখ্যা কমাতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজ হয় না, রিজিকের মালিক কে? আল্লাহ। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন। যাদের বয়স 50 আপ, 50-এর উপরে, আমার চোখে দেখা যায় সেটা আমি বলতেছি। আজ থেকে 40 বছর আগে জনসংখ্যা, 40 বছর আগের জনসংখ্যা আর বর্তমান জনসংখ্যা 40 বছর আগের দ্বিগুণ না কম? দ্বিগুণের চাইতেও মনে হয় বেশি। তো 40 বছর আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল অর্ধেক, কিন্তু 40 বছর আগের খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ, চলার মান, ঘরবাড়ি, এর তুলনায় জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেল। 40 বছর পরে খাদ্যের মান, অর্থের মান, আপনার এই ঘরবাড়ি এবং পোশাক পরিচ্ছদের মান আগের চেয়ে উন্নত না অনুন্নত? অভাব বাড়ছে না কমছে? 40 বছর আগে অভাব ছিল না, এখন অভাব? খাদ্যের অভাব 40 বছর আগে ছিল না, এখন? কথার জবাব দেন। 40 বছর আগের চেয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 40 বছর আগের চাইতে খাদ্যে, বস্ত্রে, ঘর বাড়িতে, যানবাহনে, সব কিছুতে আমরা আপ টু ডেট না ডাউন? কথা বলেন, আপ টু ডেট। তাহলে অর্ধেক জনসংখ্যা যখন খেতে পেত না, ভালো কাপড় পেত না, ভালো ঘর পেত না, দ্বিগুণ জনসংখ্যা হওয়ার পরেও আগে মানুষ যা খেতে পায় নাই, এখন বিড়ালেও পান্তা ভাত খায় না, এখন বিড়ালেও বিরিয়ানি ছাড়া খেতে চায় না,
বাসি খাবার দিলে কুকুরেও খায় না। আগে 3 দিনের পান্তা ভাত মরিচ দিয়া, কাঁচামরিচ, শুকনা মরিচা, পেঁয়াজ দিয়া কষাইলা। আপনি আজকে কোটিপতি, আপনার বাবা আর মা ওই পানিটা পুইয়া খাইছে। তাহলে জনসংখ্যা বাড়লো, অভাব বাড়লো। জনসংখ্যা বেড়ে গেল, অভাবও কি বেড়ে গেল? বুঝেন নাই? অভাব বাড়ে নাই, সমৃদ্ধতা, অ্যাবিলিটি বেড়ে গেছে। জনসংখ্যা বাড়ার পাশাপাশি কে বাড়িয়ে দিয়েছেন? খালেদা জিয়ায়, শেখ হাসিনায়, এরশাদ সাহেব না, কে? এই বাড়াকা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ শোনো, শুধু মানুষ নয়, এই পৃথিবীর মধ্যে এমন কোন জীবন আল্লাহ তাআলা তৈরি করে নাই যেই জীবনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা নিজের দায়িত্বে নেন নাই। অতএব খাওয়াবে পড়াবে কে? আল্লাহ তাআলা। আপনি ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনি দেখেন আজ থেকে 25-30 বছর আগে তখন ছিল চেঞ্জার আর রেডিও, টেলিভিশন ছিল খুব কম। তখন রেডিও কাঁধে কাঁধে তোড়া দিয়া ওখানে শুনলেই শোনা যেত, ছেলে হোক মেয়ে হোক, 1-2টা বেশি নয়, একটা হলে ভালো হয়। 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কিন্তু আল্লাহ তাআলা এই নবীজি বলেন, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নারী হচ্ছে খাদিজা। খাদিজা মা 5টা সন্তান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে করলেন 40 বছর বয়সে। 40-এর পরে 7টা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে জন্ম দিলেন। আর আল্লাহর নবী বলেন, তাহতাস সামাই ওয়া ফাওকাল আরদ আহসানান নিসা খাদিজাতুল কুবরা। তোমরা যদি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম কোন নারী দেখতে চাও, খাদিজার দিকে তাকাও। আর আপনি 40-35 বুড়ি বানায় রাখছেন, আবার বেহেশতে যেতে চান। এই জন্য এই সকল ইহুদি নাসারা খ্রিস্টানদের চিন্তা চেতনা থেকে দূরে আসুন। কোরবানি আমরা দেব, তাই না ইনশাআল্লাহ? আল্লাহ নাহারের কথা বললেন, এই যে কোরবানি, তা আল্লাহ বললেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, এরপরে কি? আল্লাহ বলেন কাউসার দিলাম। কেন বললেন? রাসূলুল্লাহ 3টা ছেলেই মারা গেল। এখন কাফেররা বলতেছে তুই নির্বংশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেলেন, দুঃখ পেলেন। ওরা এই অবস্থায়, আপনার ছেলে 3টা মারা গেছে, এই অবস্থায় আপনার আইসা আরেকজনের কাছে, ধর বেটা তুই একটা অপয়া, তোর 3টা ছেলে 3টাই নাই। এই কথাটায় দুঃখ বাড়বে না কমবে? বাড়বে। নবীজি আরো ব্যতীত হলেন। আল্লাহ পাক নবীজিকে সন্তুষ্ট করার জন্য বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে একটি কাউসার নামক নহর দান করলাম। নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ কয়, নবী খুশি হলে চলবে না, 2টা শর্তে দান করব। কয়টা শর্তে? শর্ত কয়টা? 2টা শর্তে দান করব। এর একটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন। ওয়ানহার, বছরে একবার কুরবানি করেন। তাহলে প্রথম আদেশ কি কুরবানি না সালাত? কথা বলেন। দৈনিক কয়বার? দৈনিক কয়বার? 5 বার। তাহলে সালাত আগে না কুরবানি আগে? কুরবানি বছরে কয়বার? তো আপনি, আমরা মুসলমান, কুরবানিতে বড় তাজা, সালাতে বড় দুর্বল। কত আমি আশ্চর্য, আপনি দেখবেন কুরবানির দিন কত লোক গরু করতে করতে জোহর আর আসর শেষ, জোহর আর আসর শেষ। এই জন্য আজকে আরেকটা নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে যতদিন বাঁচবো 1 ওয়াক্ত 1 রাকাত ফরজ সালাত ছেড়ে দেব না। ও আল্লাহ, যতদিন আমারে বাঁচায় রাখবা, আমারে দিয়ে আর 1 ওয়াক্ত 1 রাকাত ফরজ সালাত কাজা করাইও না। আশা আছে? এই আশা আছে? আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আসেন এবার কুরবানির প্রাণী আপনি আপনার সাধ্যমতো কিনবেন। যে কথাটা অপ্রিয় হলেও বলতে হয়, 7 ভাগে 10 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 2 ভাগে 1 কোটি টাকা দিয়ে ওট কিনে কুরবানি দেওয়ার চাইতে একা একা একটা ছাগল কুরবানি দেওয়া অনেক উত্তম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভেড়াটাকে শুইয়ে দিলেন আর বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাদা মিন মুহাম্মদ ওয়া আহলে মুহাম্মদ। ও আল্লাহ, এই ভেড়াটা মুহাম্মদের পক্ষ থেকে এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করো।
তাহলে কোরবানির প্রাণীটা সুন্দর দেখে কিনবেন, ভালো দেখে কিনবেন, নামের জন্য নয়, প্রতিযোগিতায় নয়। কোরবানির গোশত আপনি এটাকে নিজে খাবেন, আপনজনদেরকে দেবেন, কাছের মানুষকে দেবেন, গরিব অসহায়কে দেবেন। কোরবানির গোশত দিয়ে গরু কোটালে কোরবানি হবে না। যদি আপনি গরু করতে না পারেন তাহলে কাউকে দিয়ে পয়সার বিনিময়ে কোটাবেন। কোরবানির চামড়া আপনি চাইলে শুকাইয়া ব্যবহার করতে পারবেন, এটা সুন্নাত এবং এটা বারাকা ও নিয়ামত। কোরবানির পশুর চামড়া যদি শুকাইয়া ব্যবহার করেন এটা বারাকা, এটা নিয়ামত। আর যদি নিজে শুকাইয়া ব্যবহার না করেন, এটা যে 8 প্রকার জায়গায় যাকাত দেওয়া যায়, মিসকিন গরিব অসহায় এদেরকে দেওয়া যাবে। আপনার এই মাদ্রাসাও কোরবানির চামড়া নেয়, এটা এতিমখানাও আছে, লিল্লাহিয়াতও আছে। অনেক ছেলে এখানে পয়সা ছাড়াও খাইতেছে পড়তেছে, আপনি কোরবানির চামড়া এখানেও দিতে পারেন, চাইলে শুকাইয়া ব্যবহার করতে পারেন। বিক্রি করলে এটার টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। কোরবানি জবাইয়ের জন্য এখানে আরেকটা কথা বলতেই হয়, যদিও কথাটা আমার বিরুদ্ধে হয়, কারণ আমি তো ইমাম, তারপরে বলতে হবে। কোরবানির গোশতে ইমাম সাহেবের কোনো অংশ নাই, আপনি দিলে হাদিয়া, এটা সুন্নাত। জবাই করার জন্য যদি উনি জবাই করে তাহলে ওনাকে পারিশ্রমিক দেবেন, কিন্তু যদি জবাই না করে টাকা চায়, এটা জালিয়াতি, এটা হচ্ছে আপনার জুলুম, চাঁদাবাজি। আপনার প্রাণী আমি জবাই করি নাই, কিন্তু আমার টাকা দেওয়া লাগবে, এই নীতি ইসলামে নাই। এরপরে কয়েকটা ছোট্ট কথা, কোরবানির প্রাণীটা যখন জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই। কার পক্ষ থেকে জবাই? কার নামে? আল্লাহর নামে। কার পক্ষ থেকে? জবাই করার পরে এর দম মানে নিস্তেজ না হওয়া পর্যন্ত কখনো তার পায়ে বা হাতে আর নতুন করে আঘাত করতে দেবেন না। রক কেটে দেয় তাড়াতাড়ি মরার জন্য, এটা হারাম। এটা কি হারাম? এটা করতে দেবেন না। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করুন, আমাদের এই কোরবানিকে কবুল করুন, বলি আমিন।